শীতের কালে শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় সব ধরনের সবজিগুলো দিয়ে আজকে একটি মজাদার সবজি রান্না করা হচ্ছে। এখানে কিন্তু পুঁই শাকও দেওয়া হয়েছে। এছাড়াও শীতকালীন সব ধরনের সবজি দিয়ে এই সবজিটি রান্না করা হচ্ছে। চলুন চলে যাই দেখতে কিভাবে রান্না করতে হয়। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হচ্ছে। এটা মূলত একটা পিকনিকের আয়োজন ছিল। এর আগে কড়াইটাতে অনেকগুলো রান্না করা হয়েছে আলুর ঝোল বা আলু ঘাটি। সেই কড়াইটাতেই আবার রান্না বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এখানে কিছুটা তেজপাতাও দেওয়া হয়েছে। তেজপাতা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এর জন্য। আর এখন এখানে দিয়ে দেওয়া হবে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে সবজির টেস্টটা খুবই ভালো লাগে খেতে। আর এখানে কিছুটা দেওয়া হয়েছে শুকনা মরিচ। শুকনা মরিচগুলো দেওয়ার ফলে ফোড়নে যদি দিতে পারেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে পাঁচফোড়নটা স্কিপ হয়ে গিয়েছে। তো পাঁচফোড়ন, শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচগুলো ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখন এখানে আদা, রসুন এবং জিরা বাটা দিয়ে দেওয়া হলো। এখানে অনেকগুলোই যেহেতু সবজি তার কারণে প্রায় ১ কাপের ৪ ভাগের ১ ভাগ আদা, রসুন, জিরা বাটা দেওয়া হয়েছে। আদা রসুনগুলো দেওয়ার পরে গন্ধটা দূর করে নেওয়ার পর এখন এখানে পানি দেওয়া হচ্ছে। পানি দেওয়ার পরে এখানে হলুদ, লবণ আর শুকনা মরিচের গুঁড়া দেওয়া হবে। এছাড়া আর কোনো ধরনের মশলা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। যার কারণে মরিচের পরিমাণগুলো একটু কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে। আর অতিরিক্ত মশলা দিলে খেতে ভালো লাগবে না। কম মশলা দিয়ে এই শীতকালীন টাটকা সবজিগুলো রান্না করলে খেতে অসাধারণ লাগে। শীতের সময় আসলে সবজিতে যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততটা কিন্তু টেস্ট ভালো লাগে। সবজি খেয়ে মজা শীতকালে। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এখানে বাঁধাকপি, গাজর, আলু, পুঁইশাক, এরপরে ফুলকপি, টমেটো আরও অনেক ধরনের সবজি দেওয়া হয়েছিল। মূলাও দেওয়া হয়েছিল, বেগুন, এরপরে পেঁয়াজকলি। আপনারা যত প্রকারের সবজি আছে এখানে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। এছাড়াও মিষ্টি কুমড়া দেওয়া হয়েছিল। এই সমস্ত সবজিগুলো প্রায়ই কিন্তু ক্ষেতের ছিল। আর ২-১ টা সবজি কেনা, তাছাড়া সবই বাসার সবজি ছিল। তো সবগুলো সবজি দিয়ে এখন ভালো করে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ২ ধরনের টমেটো ব্যবহার করা হয়েছে। কাঁচা পাকা ২ টমেটোই এখানে ব্যবহার করা হয়েছে। তো এখন আবারও এভাবে নেড়েচেড়ে দিতে হবে। পুঁইশাকগুলো কিন্তু ছোট, ছোট টুকরা করে কেটে দেওয়া হয়েছে। আর এই সবজিতে পুঁইশাক দিলে ভালোই লাগে খেতে। অন্য কোনো শাক এখানে দেওয়া যায় না। শুধু পুঁইশাকটা দিলেই ভালো লাগে খেতে। তো আমাদের এলাকাতে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এরকম সবজি থাকে একটা আইটেম। এই সবজিটা দিয়েও অনুষ্ঠানের মধ্যে আপ্যায়ন করা হয়। তো এই যে এভাবেই নেড়েচেড়ে দিব। এখানে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করব না। শুধু মসলা কষানোর সময় একটুখানি পানি ব্যবহার করা হয়েছিল। এছাড়া আর কোনো পানি এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সবজি থেকে যে পানিটা বের হবে, সেই পানিটা দিয়েই এই সবজিটা রান্না করতে হয়। মূলত এর কারণে এই সবজিটার টেস্টটা এত ভালো লাগে খেতে। পানি যেহেতু দেওয়া হচ্ছে না এর কারণে জালটা একটু কম দিয়ে এই রান্নাটা করতে হয়। আর একটু পর, পর এভাবে নেড়েচেড়ে দিতে হয় যেন নিচে না লেগে যায়। খুব সাবধানে এই সবজিটা রান্না করতে হয়। জালটা একদম কম রাখতে হবে। আর একটু পর, পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হয়। সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
আর কিছু সময় নেড়েচেড়েই নামিয়ে ফেলতে হবে। এই ধরনের সবজি আপনারা কে, কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন গত ভিডিওতে আমি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে দেখিয়েছিলাম। ওইটাও কিন্তু এই পিকনিকের আয়োজনে ছিল। তো ওই আলু ঘাটি, ডিম দিয়ে আর এই সবজিটা দিয়ে আমরা মূলত পিকনিকটা খেয়েছিলাম। আসলে মাছ, মাংস সবসময় খাওয়া হয়। তো এই ধরনের রেসিপিগুলো খেয়ে দেখলে বুঝতে পারবেন এর টেস্টটা কত ভালো লাগে খেতে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। দিয়ে এখন এভাবে নেড়েচেড়ে সবজিটাকে একদম কমপ্লিট করে রান্না করে ফেলবো। মাটির চুলাতে রান্না করলে প্রচুর ধোঁয়া ওঠে, যার কারণে এভাবে ধোঁয়া আসছে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবজির কালারটা দেখেই বুঝতে পারছেন যে সবজিটা কেমন দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।